এখন বাজে সকাল 5:30। তো দেখো, আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। আর সোনা ঘুমাচ্ছে। আজকে কিন্তু সোনা উঠিনি। আর দেখো, আমি এবার দৌড়ে দৌড়ে জলটা দিয়ে নিচ্ছি, যেহেতু কদিন ধরে তো মাড়িটা দিতে পারছি না। তো দেখো, ওইদিকে এদিকে করে সব জায়গায় জলটা দিয়ে আসলাম। আর এবার দেখো, থাল বাসনগুলো ওই যে কলতলাতে ভিজিয়ে রেখে আসছি। তো যাই হোক, আজকে কিন্তু শুভ মহালয়া। তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। উঠোনটা ঝাড় দিয়ে এই যে ঘরটাও ঝাঁটিয়ে নিলাম। আর সোনা কিন্তু উঠে পড়েছে। তো সোনাকে এবার তুলতে হবে। তো দেখো, সোনাকে তুলে এই যে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর ওর না মুখে প্রচুর ঘা হয়েছে জানো। তোমাদের তো বলেছি আজ থেকে নিরামিষ পালতে হবে। ওই যে গো, পোড়ামুলি ঘা না কি বলে। তো দেখো, আমিও কিন্তু শাড়িটা পাল্টে নিয়েছি। আর এই যে বাবু কালকে মাটি এনেছিল, এই দেখো দোয়াগুলো লেপবো। আর শরীরটা কিন্তু ভালো না, কিন্তু কেমন যেন লাগছে। পুজো পুজো চলে এলো, মহালয়া মানে পুজো তো শুরু হয়ে গেল, কিন্তু আমি ঘর বাড়িটাও লেপতে পারিনি। আর ওই যে বৃষ্টির জন্য ঘরের অবস্থাও খারাপ হয়ে আছে। তো যাই হোক, মনটা ভালো না থাকলেও, শরীরটা ভালো না থাকলেও না কেমন যেন লাগছে। তো দেখো, মাটিগুলো আমি এখানে বের করে নিচ্ছি, ভিজিয়ে দেবো জানো তো। বাবু এনেছিল, আর এগুলো বালি মাটি বেশ দিলে না বেশ ভালো হয়। তো দেখো, মাটিগুলো ঢালতেই পারছিলাম না, খুব ভার জানো তো, মাটিগুলো ঢালতে না ভীষণ কষ্ট হচ্ছিল। তো বাবুও ছিল না। আর দেখো, মাটিগুলো ঢেলে নিলাম। এবার একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। আর সোনা দেখো এখানে খেলা করছে। তো দেখো, ওখানে ভিজিয়ে দিয়ে আসলাম। এবার চলে এসেছি ওই যে বাসনগুলো মাজতে। আর কালকে তো কদিন ধরে তোমাদের তো বলছি শরীরটা ভীষণই খারাপ, কড়াইটাও মাজতে পারছি না কদিন ধরে। ওই রান্না বান্না করে রেখে দিই, সকালেই মাজামাজি করছি। তো দেখো, এইখানে সোনার হিঁচু কাঁথা আর ওই যে আমার বাসি কাপড়গুলো সব নিয়ে এসেছি। আর এইগুলো মাজামাজি করব, আর ওইগুলোও কাচাকাচি করব। তো দেখো, এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার দেখো, এক এক করে ধুয়ে নিচ্ছি। আর ওই যে সোনা কিন্তু এখন বাবুর কাছে আছে। তো অনেক কাজ আছে, প্রচুর কাজ জানো। তো আর বাড়িতে কিছু নেই, রান্না বান্না যে কি করব কোনো কিছু, মানে সকাল হলে শুধু চিন্তা হয় কি রান্না করব, কি করব না করব। তো দেখো, শরীর খারাপ তাহলে ওই কাজগুলো তো করতে হয়। বাড়িতে তো আর কেউ নেই বাড়তি কাজ করার লোক। তো যেটুকু কাজ করতে হয় সব আমাকেই করতে হয়। দেখো, এই যে কাচাকাচি করে দিয়ে আসলাম। আর ওই যে সোনার হিঁচু কাতাগুলো এই ঘরে মেলে দিলাম। আর এবার কিন্তু ওই যে মাটি লেপবো। আর সোনার না গা পাগুলো কেমন জ্বালাপালা করছে, তো ওর না জামাটা খুলে দিলাম। আর ওকে নিয়ে কাজ করা ভীষণ সমস্যা হচ্ছে। কিন্তু এই যে মাটিটা ভিজিয়েছি, এটাও লেপতে হবে। আর ও দেখো রেগে আমাকে মারছে, মানে গরম লাগছে, কেমন একটা লাগছে। তো ঘুমালে ওকে আবার ঘুম দিয়ে দেবো। তো দেখো ওর অবস্থা কি করছে। ও আবার এই ঘরের এই সিঁড়িতে উঠতে ভীষণ পছন্দ করে। মাঝে মাঝে না একা একা উঠে যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, টুকটুক করে উঠে চলে যাচ্ছে। আর আমি যত পিছন পিছন যাচ্ছি, ও তত দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ধরতে পারা যাচ্ছে না গো। ছোট ছোট পায়ে খুব দৌড়তে পারে জানো আমার সোনা। দেখো, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ওকে না ওখান থেকে ধরে নিয়ে আসলাম, এনে ওই যে ঘরে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছি। ওখানে ঘুম পাড়িয়ে দিলে নিশ্চিন্ত মনে আমি কাজ করতে পারবো। নাহলে না পিছন পিছন ঘুরু ঘুরু করছে আর ঘ্যান ঘ্যান করছে। ওই যে ঘাগুলো কেমন মনে হয় চিরচির করছে, গরমে ঘাম হচ্ছে, তো ভালো লাগছে না জানো তো। তোকে ঘরে ওই দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ফ্যানটা ছেড়ে দিয়েছি। তো দেখো, দোয়াগুলো লেপে চলে আসলাম। এবার ঘরে লেগে পড়েছি। আর এই মাটিগুলো গোটা জায়গা তো ফেটেছে, বালি মাটি দিয়ে না লেপে দিলে না নেতা দিতে সুবিধা হয় না। তো চলো, আমি ততক্ষণ মাটিগুলো লেপে লেপে দিই, আর তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো।
আজকে না শুধু এই ঘরটায় লেপবো, ঠাকুর ঘরের ওই দিকটা লেপবো না। আর দেখেছো কেমন ফেটে ফেটে গেছে ওই যে খাটটা আছে না ওই দিকটা। আর সোনা তো দোলনায় ঘুমাচ্ছে আর ফ্যানটা না অফ করে দিয়েছি, গরমে না উঠে যায়। তো দেখো আমি এবার আস্তে আস্তে করে লেপে লেপে নিচ্ছি খাটের ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো প্রচুর কষ্ট হচ্ছে জানো তো, যেরকম শরীরটা খারাপ সেরকম না নেবলেও না, ঘরটার ভিতরে দেখছোই তো কেমন অবস্থা। ওই যে তোমাদের বলছি না আগের বছর তো লেপতে পারিনি, সোনা ছোট ছিল। আর তার আগের বছর তো মানে শরীরটা ভালোও ছিল না, বুঝতেই তো পারছো। তো এইভাবে করে আমার এই 2 বছর ঘরটা লেপা হয় না জানো তো। তো এই করে দেখো এবছর কিন্তু লেপতেই হবে, কেমন হয়ে গেছে জানো বর্ষার ভিতরে, আর তার ভিতরে এবছরও শরীর খারাপ। তা মানে যদি না লেপে তাহলে কি হয় তোমরাই বলো, কেমন যেন দেখা যায় তাই না। তো কষ্ট হলেও লেপে নিচ্ছি। তো দেখো আমার এই ভাঙা ঘরটাকে রিপিট করলাম, তোমাদের সেটাই দেখাচ্ছিলাম। দেখো কত জায়গায় মাটিরগুলো লাগিয়েছি, আর বেশ কিন্তু খানিকটা টাইম লেগে গেছে। আর সোনা যেহেতু ঘুমাচ্ছে নিশ্চিন্তায় আমার কাজটা হয়েছিল। আর এখন কিন্তু ভয় জবা দিচ্ছি, সোনা আছে, তো একটু কষ্ট করে তোমরা শুনে নিও। তো দেখো এই ঘরটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর বাকি থাকলো এই ঘরটা। তো এই ঘরটা দেখছো কেমন ভাঙাচুরো হয়ে আছে। তো এটাও আমি লেপে নেবো। এটা কালকে যদি বাবু মাটিটা নিয়ে আসে কালকে লেপে নেবো, আজকে আর করতে পারলাম না গো। আর বুঝতেই তো পারছো সোনা উঠে গেলে কি অবস্থা। আর সোনা কিন্তু এখন ঘুমাচ্ছে। আর এখন দেখো বাইরেটাও আমি লেপে নিয়েছিলাম, তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। তো দেখো একটু টান টান হয়ে গেছে, এর উপরে আবার নেতা দেবো। তো এখন দেখো এই যে বারান্দার ভিতরে চলে আসলাম, বারান্দাও তো একটু ফেটে ফুটে গেছে, তো ওইগুলো ঠিক করে নিচ্ছিলাম জানো তো। আর প্রচুর গরম পড়ছে, এত গরম পড়ছে কি বলবো তোমাদের, তো ভীষণ অসহ্য লাগছে কিন্তু। আর শরীরটাও তো তোমাদের বলছি না ভালো না, কিন্তু সব কিছু করতে হচ্ছে মিলিয়ে মিশিয়ে, মানে অসহ্য মতো একটা। তো দেখো বারান্দার এখানে একটা তো আনলা থাকে, তো এটাকেও সরিয়ে নিলাম। আর এইখানটা কিন্তু এবার আমি লেপে নিচ্ছি। তো সব কিছু আমার লেপা হয়ে যাচ্ছিলো, আর হয়েও গেছিলো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর জানো একটাও আলু নেই, কি রান্না করি কি রান্না করি, ঘরে পিছনে দেখি ওই যে একটা সেই পেঁপে গাছ ছিল, গাছটা না মরে যাচ্ছে, কটা পেঁপে ছিল, দুটো পেঁপে আনলাম ওইখান থেকে। আর দেখো এখন ভাতে দেবো, ওর জন্য ছুলে নিচ্ছি। কিছুই নেই বাড়িতে, তো আজকে এই পেঁপে সেদ্ধ ভাত করবো। এমনিতেও নিরামিষ খাওয়া হচ্ছে, আর আলুও নেই, কি করা যায় বলো তো। দেখো পেঁপেগুলো ছুলে নিয়েছি, এবার আমি ভাতের ভিতরে ভরে দেবো। একটা কথা কি জানো তো, আমার বড়োবাবুর কোনো খুব ভালো ছেলে, কিছু বলে না জানো, যে এই খাবো না সেই খাবো না। অভাব কষ্ট তো সব কিছু ও মেনে নিয়ে কি সুন্দরভাবে থাকে গো। আর তোমরা তো দেখছো ও খুব ভালো ছেলে, কোনো মানে মানে ওর কোনো জেদ বা জোর কোনো কিছুই নেই, খুব ভালো ছেলে। তো দেখো আমি ওইখান থেকে ওইগুলো লেপে আসলাম। আর এবার কিন্তু এই যে এইগুলো নেতা দিচ্ছি, দেবো বলে রেডি হচ্ছিলাম, যে শোনা না ওর গা পাগুলো জ্বালা পড়া করছে, তো উঠে গেছে কান্নাকাটি করছিল। তো আর একবারে একদিনে না কাজ করলে না ভালো লাগে না। দেখো ওকে আবার চুপ করে এই এদিক ওদিক করিয়ে আবার লেপতে বসে গেলাম, কি করব। আর ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো ও আবার সে আমার কাছে চলে আসছে। তোকে আবার চুপ করালাম, আবার মানে এইটুকু আর লেপতে দিচ্ছে না, এত কষ্ট করে লেপলাম না কি বলবো তোমাদের। দেখো এইটুকু আমি লেপে নিচ্ছি। তো অনেক কষ্ট করে নেতা দেওয়াটা কমপ্লিট করলাম। এবার ও কোল থেকে নামতে চাইছে না, তো কী করি দেখো, ওকে কোলে নিয়েই ঝাড়াঝাড়ি করছিলাম। তো আবার একটু একটা বিস্কুট দিয়ে দিলাম হাতে, বিস্কুটটা খাচ্ছে। আর আমি দেখো এবার ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিলাম। আর কদিন আগে তো ঘর বাড়ি ঝাড়াঝুড়ো করেছিলাম, কিছুই নেই ঘর বাড়িতে, তত নোংরা নেই। তো অল্প অল্প নোংরা আছে, তো সেইগুলোই ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম। আমরা ঝাড় দিয়ে বের করছি, দেখবে বেশি কিছু নোংরা ছিল না। তো আজকে দেখো খাটের তলাতেও না প্রচুর মানে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে জানো, ভালো লাগছে না। তো যা হোক ওই দিকটা ঝেড়ে ঝুড়ে নিলাম। আর খাটটা পরে পরে ঝাড়বো। এখন দেখো এই যে সোনা শুয়েছিল, দোলনাটাও তুলে দিলাম।
আর এবার দেখো চলে এসেছি ওই যে বারান্দাতে। বারান্দাটাও এবারে কিন্তু ঝেড়ে ঝুড়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর সোনা পিছন পিছন ঘুরু ঘুরু করছে। দেখো সবকিছু ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরের ভিতর থেকে সব ঝেড়ে নিয়ে আসলাম, এবার ঝাড় দিয়ে বের করছি। দেখেছো বেশি নোংরা হয়নি। ওই যে তোমাদের বললাম না কদিন আগে পরিষ্কার করা হয়েছিল, ওই জন্য বেশি কিছু নোংরা হয়নি কিন্তু। দেখো ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর সোনাকে শুধু একটা প্যান্ট পরিয়ে দিচ্ছি, ওর গা পা না জ্বলে যাচ্ছে। তো যাই হোক দেখো চান করেও চলে এসেছি। আর ওই যে পেঁপে সেদ্ধ ভাত করেছি আজকে। এই ভাত আর ওই যে একটু করে লেবু নিয়ে নিয়েছি। তো বাবু আর আমি এই দিয়ে খেয়ে নেবো। আর এবার কি বলতো, ভিডিওটা বেশি বড় করব না গো, এইখানেই বিদায় নেব। দুপুরে বিদায় নিচ্ছি, কারণ খুব কষ্ট হচ্ছে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।